ভিয়েতনাম আর সিঙ্গাপুরের ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে অলরেডি। আমার কথা হলো ভাই, এই দলটা ঘোষণা করলো কে? আমাদের বিশ্বসেরা হেড কোচ বাংলাদেশেই নাই ভাই, হয়তো ভাই এখনো বাংলাদেশে আসে নাই। তাহলে কিসের পারফরমেন্স দেখা এই ধরনের প্লেয়ার গুলো সে দলে নিল? দ্বিতীয়ত কিউবা মিচেল কেন দলে নাই? জিকো ভক্তদের জন্য সুখবর ভাই, জিকো হয়তো বা প্রাথমিক দলে দল পাইছে, এন্ড সম্ভবত আমি যদি ভুল নয় ন্যাশনাল টিমের মূল স্কোয়াডেও জিকো থাকতেছে এবার। 24 সালের পরে আমাদের বিশ্বনাথ ঘোষ কাম ব্যাক করছে ভাই। আর কার্যজনিত কারণে আমাদের দুইজন অভিজ্ঞ প্লেয়ার থাকতেছে না, অভিজ্ঞ ডিফেন্ডার আপনার তপু বর্মন এন্ড রাকিব, আমাদের স্ট্রাইকার রাকিব থাকতেছে না ভাই। তাছাড়াও এই প্রাথমিক দলে 11 জন ফুটবলার বসুন্ধরা কিংস থেকে আছে, আবাহনী থেকে টোটাল 7 জন আছে, মোহামেডান থেকে আছে টোটাল 4 জন, ফর্টিস এফসি থেকে 2 জন আছে, পুলিশ এফসি থেকে 2 জন আছে, তাছাড়া পিএডব্লিউ থেকে 2 জন, ব্রাদার্স ইউনিয়ন থেকে 1 জন, আরামবাগ কেসি থেকে 1 জন, ফকিরাপুল থেকে 1 জন। আর বাংলাদেশের থেকে বাইরে যারা অবস্থান করতেছে তাদের মধ্যে অন্যতম ভাই হামজা চৌধুরী লেস্টার সিটি থেকে আছে, ফাহমিদুল আছে অলবিয়া কালসিও থেকে, জাহান আহমেদ হাসান রিয়াল আল সাহারা ক্লাব থেকে, সমিত চন্দ বর্তমান কোনো ক্লাবে নাই, সমিত চমি স্কোয়াডে আছে, তারিক কাজী বর্তমান কোনো ক্লাবে নাই, তারিক কাজী স্কোয়াডে আছে। চলেন এখন আমাদের এই স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক, যে আমাদের স্কোয়াডে কোন পারফরমেন্সের ভিত্তিতে কাদেরকে নিল বা কি কাহিনীটা ঘটলো আমাদের স্কোয়াড সিলেকশনের সময়। সো এখন পর্যন্ত যারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেন, ফেসবুক বা টিকটক থেকে আমাকে দেখে থাকলে ফলো না করলে ফলো করে নেন। সো চলুন শুরু করি। সো আমাদের প্রথম টপিক হচ্ছে ভাই আমাদের যে বিশ্ব সেরা হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। জাভিয়ার ক্যাবরেরা ভাই, আমি তার ভাই মানহানি করার চেষ্টা করতেছি না, সে ভাই বাংলাদেশে অবস্থান করতেছে না, সে ফুটবলারদের পারফরমেন্স কোনো দেখে নাই, সে কিভাবে ডিসাইড করলো কোন ফুটবলার ন্যাশনাল টিমে আসবে, প্রাথমিক দলে ডাক পাবে, কোন ধরনের পারফরমেন্স দেখে দেখলো, নাকি সে ভাই দলই ঘোষণা করে নাই, নাকি বাহুবের কোনো কেউ হেল্প করছে দল ঘোষণা করার জন্য? কি কাহিনীটা হয়েছে বাপুবে ভাই অফিসিয়াল আমাদেরকে জানান ভাই, আমরা জানি এটা আমাদের ফুটবলের ভবিষ্যৎ বলে কথা ভাই। এই ধরনের কি খামখেয়ালি করলে হবে? সো এটা আপনাদের কাছে কোশ্চেন থাকলে এটা কি বাপু আমাদের কাছে জবাবদিহিতা করবে না, যে আমাদের হেড কোচ আমাদের দেশে নাই, কোনো ফুটবল ম্যাচ দেখতেছে না, তাহলে কিভাবে ভাই স্কোয়াড ঘোষণা করে? এটা আপনাদের কাছে আমার কোশ্চেনটা থাকলো। দেন কিউবা মিচেল কেন দলে নাই ভাই? যেখানে ভাই আমাদের বসুন্ধরা কিংস থেকে ভাই কেউ কারো ভাই কষ্ট নিয়েন না ভাই, আমাদের যারা ফুটবলার আছেন, আমাদের ভাই শৈলানা আছে ভাই, জনি ভাই আছে, আকাশ আছে, ওরা স্কোয়াডে জাক পাইছে। এই সিজনে তারা কয় মিনিট করে খেলছে, গেম প্ল্যান কতটুক পাইছে, বিএফএল এ কত মিনিট করে খেলছে, আর সেখানে কিউবা মিচেল হয়তো বা আপনার ইংল্যান্ডের একটা 7 টিয়ারের টিমে গেছে, সেখানে কিন্তু সে পুরাপুরি প্রায় 200+ মিনিট খেলছে ভাই, 250+ মিনিট গেম টাইম পাইছে, অথচ সে আমাদের মেইন টিমে নাই। এটা ভাই মেইন টিমও না ভাই, আমাদের প্রিলিমিনারি স্কোয়াড অর্থাৎ প্রাথমিক স্কোয়াডেও নাই। কিভাবে ভাই? কিভাবে মিচেল এতটা বাজে প্লেয়ার আপনার? আমাদের যে স্কোয়াডে প্লেয়ার আছে এদের থেকে এত বাজে প্লেয়ার, যে কিভাবে মিচেলকে আপনি স্কোয়াডে রাখলেন না? প্রাথমিক স্কোয়াড, এটা মেইন স্কোয়াডও না, মেইন স্কোয়াডে বাদ দিতে পারতেন বা কোনো একটা রিজন দেখাইতে পারতেন, প্রাথমিক স্কোয়াডে কেন কিভাবে মিচেল নাই? এটা আমি জানি না ভাই, এটা আমার বলার কোনো সাধ্য নাই ভাই কেন নাই। চলেন দেখি আমাদের কোন ক্লাব থেকে কারা কারা চান্স পাইছে। সর্বপ্রথম আমাদের সবচাই থেকে বেশি ক্লাব থেকে চান্স পাইছে সেটা হচ্ছে বসুন্ধরা কিংস, সেখান থেকে আপনার 11 জন ফুটবলার চান্স পাইছে। তারপরে তপু বর্মন আর রাকিব কাজী নাই, তারপরে ভাই তপু বর্মন আর রাকিব তো নাই, নাইলে তো আরো বাড়তে পারতো এই সম্ভাবনা বা এই লিস্টটা। সো আমাদের বসুন্ধরা কিংস থেকে আছে ভাই আনিসুর রহমান, সোহেল রানা, সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, মোস্ট অ্যাওয়েটেড আনিসুর রহমান আর বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ ঘোষ 2024 সালের পরে ইনজুরিতে পড়ছিল ভাই, এসিএল ইনজুরিতে, তারপর থেকে কোনো ম্যাচ খেলে নাই। সে কিন্তু আমাদের অন্যতম একটা সম্ভাবনাময় একজন ভাই, কি বলে আপনাদের ডিফেন্ডার। সো তার প্রতি তো ভাই বাড়তি নজর থাকবে, তার ফিজিক্সও ভাই অসাধারণ ভাই। দেন সোহেল রানা, তাজউদ্দিন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ হৃদয়, মুজিবুর রহমান, জনি, দেন আমাদের মেহেদী হাসান শ্রাবণ আমাদের গোলকিপার আরেকজন। সো এই 11 জন হচ্ছে আমাদের বসুন্ধরা কিংস থেকে চান্স পাইছে। তারপরে যদি আমরা দেখি আবাহনী থেকে 7 জন প্লেয়ার চান্স পাইছে, সেখানে কারা কারা চান্স পাইছে? তো সেখানে যদি দেখি শেখ মোরসিন ভাই মোস্ট অ্যাওয়েটেড নাম, শেখ মোরসিন থাকারই কথা ভাই, আপনার ওয়ান্ডার বয় এন্ড আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিছে রিসেন্ট টাইমে বাংলাদেশের। দেন কাজেম শাহ ভাই নিবেনি আপনি ভাই, কাজেম শাহ স্বাভাবিক। আলামিন টপ স্কোরার ছিল গত সিজনে, সম্ভবত গত সিজন বা তার আগের সিজনে ভালো খেলতেছে, আলামিন গোল পাচ্ছে। দেন মোহাম্মদ হৃদয়, আর একজন শাকিল আহমেদ, ইব্রাহিম, আর হচ্ছে মিরাজুল ইসলাম দা ইয়াং ট্যালেন্ট। মিরাজুল ইসলামও দলের প্রিলিমিনারি স্কোর বা প্রাথমিক স্কোরে ডাক পাইছে। তারপরে যদি আমরা দেখি, তারপরে আমাদের মোহামেডান থেকে 4 জন পাইছে, সুজন হোসেন, রহমত মিয়া, শাকিল আহমেদ তপু, আর হচ্ছে সুমন রেজা। এটা গেল আমাদের ভাই মোহামেডান থেকে এই 4 জন পাইছে। দেন আমাদের ফর্টিস এফসি থেকে যে 2 জন পাইছে তারা হচ্ছে ভাই আব্দুল্লাহ ওমর, মঞ্জুরুর রহমান, এই 2 জন হচ্ছে ফর্টিস এফসি থেকে পাইছে। আর আমাদের পুলিশ এফসি থেকেও 2 জন পাইছে, আমাদের ইসা ফাইসাল পরিচিত মুখ, রাব্বি রাহুল, আমাদের আরেকটা ইয়াং ট্যালেন্ট। দেন আমরা যদি দেখি পিএডব্লিউ থেকে আরো 2 জন পাইছে, মিনহাজুল করিম, স্বাধীন, আরমান ফয়সাল,
আকাশ আর হচ্ছে পিএডব্লিউ থেকে পাইছে এরা দুইজন, আর হচ্ছে জামাল ভুইয়া পাইছে ব্রাদার্স ইউনিয়ন থেকে লোন একজন প্লেয়ার বা একজনই পাইছে, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন হিমসেলফ জামাল ভুইয়া। দেন আরামবাগ খেসি থেকে একজন সাউন্ড পাইছে এন্ড ফকিরাপুল থেকে পাইছে আয়ান। এই গেল আমাদের ভাই প্রাথমিক স্কোয়াড। আর হচ্ছে এই আমাদের বাংলাদেশি ক্লাব বাইরে বাদ দিয়ে বাইরে যারা আছে ভাই, তার মধ্যে সবচাইতে বড় নাম হচ্ছে ভাই হামজা চৌধুরী, লেস্টার সিটি থেকে, ইএফএল থেকে আসতেছে, ইংলিশ ফুটবল লিগ থেকে ভাই। দেন আমাদের আরেকটা বড় নাম হচ্ছে সমীর চৌম, তিনি বর্তমান কোনো ক্লাবে নাই, সেও আছে এখানে। দেন ফাহমিদুল ইসলাম অলবিয়া কালিসিউ থেকে আসছে, আর হচ্ছে তারিক গাজী বর্তমান কোনো দলে নাই, আর হচ্ছে জায়ন আহমেদ রিয়াল আল সাহারা ক্লাব থেকে আসছে। এখন আপনারা বলেন আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রাথমিক স্কোয়াডটা, আর কিউবা মিশেল কেন নাই স্কোয়াডে সেটা আমাকে জানাইতে পারেন। আর আমার মতামতের সাথে আপনার মতামত এক কিনা, হয়তোবা আমাদের জনি ভাই বা অন্যান্য যারা আছে গেম টাইম কম পাচ্ছে বাংলাদেশ লিগে, তারা হয়তোবা আমাকে খারাপ দিকে দেখতে পারে যে ভাই আমাদের নিয়ে কেন খারাপ কথা বলতেছে। আমি ভাই আপনাদের নিয়ে খারাপ কথা বলতেছি না ভাই, আপনারা যদি দলে চান্স পান আমার মতে একজন প্রাথমিক স্কোয়াডে ভাই কিউবা মিশেলকে ডাকা উচিত ছিল, প্রাথমিক স্কোয়াডে ডাকা উচিত ছিল কিউবা মিচেলকেও, সেখানে ডাকা হয় না কিউবা মিচেলকে, আই ডোন্ট নো কিসের জন্য। দেন আমাদের সবচাইতে ভালো নিউজ হচ্ছে আমাদের যেটা বলছিলাম হচ্ছে গিয়ে আমাদের তারপর সবচাইতে ভালো নিউজ আমাদের আনিসুর রহমান জিকো এন্ড জিকো ফ্যান ভাই প্রচুর আছে আমাদের বাংলাদেশে, জিকো ফ্যান এন্ড সেইখানে ভাই জিকোকে ভাই লাস্ট কয়েক বছর ধরে বা লাস্ট 2 বছর ধরে আমরা রেগুলার গেম টাইম পাচ্ছি না বা ন্যাশনাল টিমে পাচ্ছি না। সেইখানে এখন আমার যতটুকু ধারণা, আমি এজ এ ফুটবল ফ্যান, আমি কোনো ভাই কোনো ইসের সাথে যুক্ত না, বা আমি কোনো ট্যাকটিক্স স্পেশালিস্টও না, আমি জাস্ট অ্যাজ এ ফুটবল ফ্যান যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমাদের জিকো ভাই খুব সম্ভবত স্টার্টও করতে পারে এই সিজনে। তার যে পারফরমেন্স সে মেইন স্কোয়াডে ভাই থাকতেছে, এটা আমার কথা মিলাই নেন, জিকো মেইন স্কোয়াডে থাকতেছে। বিশ্বনাথকে নিয়ে আমি শিওর না, এতদিন পর প্রাথমিক দলে পাইছে, বাট আমি যথেষ্ট এতটুকু শিওর দিতে পারি যেহেতু তপু বর্মন নাই, বিশ্বনাথ মেইন টিমে থাকতেছে। আর আমাদের আনিসুর রহমান জিকো ভাই অসাধারণ পারফরমেন্স দিছে এই সিজনে, সেই ক্ষেত্রে ভাই মেইন টিমে থাকাই না, শুধু স্টার্টিং 11ও থাকতে পারে আনিসুর রহমান জিকো। এই কথাটা আপনাদেরকে মাইনা নিতে হবে, মাথায় রাখতে হবে এই কথাটুকু, আমার কথাটুকু শুধু জাস্ট মাথায় রাখেন যে আনিসুর রহমান জিকো স্টার্টও করবে। এখন আপনারা বলে আমাদের বিশ্বসেরাকে হেড কোচ ভাই বাংলাদেশে না থাকে কিভাবে ভাই দল পরিচালনা করলো বা দল কিভাবে ভাই নির্বাচন করলো, এটা কি আপনারা একমত? এই বাংলাদেশের ভাই এগুলা নিয়ে কি আমাদেরকে জবাবদিহিতা করা উচিত না বাফুফের? আমরা জানি না ভাই এটা কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে, এইসব জিনিস তো আমাদের তো ভাই দায়বদ্ধতা আছে না বাফুফের আমাদের কাছে। আমরা তো একজন ফুটবল ফ্যান, আমরা তো খেলা দেখার জন্য আসি বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশ জিতুক, আমরা মনে প্রাণে চাই বাংলাদেশ জিতুক, বাট এই ধরনের পারফরমেন্স দিয়ে না, এই ধরনের ভাই কি ধরনের ভাই থার্ড পার্টি ভাই থার্ড ক্লাস আপনার ম্যানেজমেন্ট দিয়ে না। সো এইটাই আমাদের স্কোয়াড নিয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এগেইন যদি আপনাদের কোনো দ্বিমত থাকে আমাদের কাছে সেটাও জানাতে পারেন, ভিডিওর কোনোখানে ভুলভ্রান্তি থাকলে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বা ধরাই দিন, আমি নেক্সট টাইম থেকে ট্রাই করবো যেন আমার সেই ভুলভ্রান্তিগুলো যেন না হয়। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন, ফলো না করে